দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা এবং প্রায় ৫ টন ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। ধামরাইয়ে ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২টিকে ৬ লাখ টাকা অর্থদণ্ড ও ২টি ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদ সহ একজন শিকারী আটক হয়েছে। গত ১১ মাসে ময়মনসিংহে অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লক্ষ টাকার মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করা হয়। জাটকা ধ্বংসকারীদের বিরুদ্ধে বরিশালের হিজলায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ৬টি রাক্ষসে বেহুন্দি জাল জব্দ করে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল ও ব্রাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। জামালপুরের বকশীগঞ্জে পোশাক কর্মী রুবাইয়া হত্যার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাট্টাজোর বীরগাঁওয়ের গ্রামবাসীরা। ঢাকার ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের ডুয়েটে জেলার এয়ারপোর্ট সড়কের বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় বিআরটি প্রকল্পের কাজ শেষ করে দ্রুত চালুর দাবি জানিয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি, নগর পরিকল্পনাবিদ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি খাতের সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ভূমি অফিস প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে শেরপুরের নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের নিয়ে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। যশোরের তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে চুনামনকাটি ও কাশিমপুর ইউনিয়ন দল। হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আশরাফ উদ্দিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। লামিয়া তানজিন মাহমুদ, RTV।